I still see shadows in my room. When you have sleep paralysis, you see things that are there, or possibly are there, or that aren't there. Like you see like shadows. Some people have an old lady that sits on their chest. They call it the old hag. 100 million people probably have sleep paralysis, and a lot of them see the same old lady sitting on their chest. That shit's crazy. Can't take back the love that I gave you. It's to the point where I love and I hate you. I cannot change you, so I must replace. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লুসিড ড্রিম। আমি আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে অনেকেই জানেন এবং আজ এই লুসিড ড্রিম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হবে। মানুষ এই বিষয়ে তেমন আলোচনা করে না। অনেকেই বলে থাকে যে এটি একটি সাইকোলজিক্যাল বিষয়, কিন্তু যে ব্যক্তি এটি ফেস করে একমাত্র সেই জানে, এবং যাদের অ্যাস্ট্রাল প্রজেকশন ট্রিগার্ড তাদের জন্য এটি কোনো সাইকোলজিক্যাল বিষয় নয়, কারণ এর মাধ্যমে একজন মানুষের দেহ থেকে তার আত্মা আলাদা হয়ে যায়। আমরা সবাই জীবনে একবার হলেও অ্যাস্ট্রাল প্রজেকশন বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স করেছি, যাকে অনেকে বোবা ধরা বলে। কিন্তু বোবা ধরা এবং অ্যাস্ট্রাল প্রজেকশন বা ওবিইর মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। যখন আপনি এর মাধ্যমে ট্রাভেল করবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটি স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এবং একটি স্বপ্নের মধ্যে পার্থক্য কী। অনেকেরই লুসিড ড্রিমস মাঝে মাঝে হয় বা তখন হয় যখন আদার ডাইমেনশনে অ্যান্টিটিরা চায়, কিন্তু কিছু লোক আছে যারা এটি প্র্যাকটিস করে থাকে। যদি লুসিড ড্রিম সম্পর্কে আরও স্পষ্টভাবে বলি তাহলে এটি হলো এমন একটি স্বপ্ন যেখানে মানুষ সেলফ কন্ট্রোল বা নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ করতে পারে স্বপ্নে থাকা অবস্থায়। অনেকের সাথেই লুসিড ড্রিমস মাঝে মাঝে হয় এবং তাদের এটা হওয়ার সাথে সাথেই চোখ খুলে যায়, কিন্তু এটি যখন প্রতিদিন হতে থাকে আর যখন মানুষ এটিকে প্র্যাকটিস করে তখন এটি ধীরে ধীরে অ্যাস্ট্রাল প্রজেকশনে পরিণত হয়ে যায়। লুসিড ড্রিম যখন হয় তখন মানুষের আত্মা নিজের শরীর থেকে বাইরে চলে যায় এবং এটি সে অনুভবও করতে পারে। আর স্লিপ প্যারালাইসিস হওয়াটা তো স্বাভাবিক, যখন হাত পা এবং শরীর অবশ হয়ে যায়। যারা এটি প্র্যাকটিস করে তারা স্বেচ্ছায় বিপদ ডেকে আনে। এনশিয়েন্ট ওকাল্ট এবং হিডেন নলেজের মতে লুসিড ড্রিমস কোনো স্বাভাবিক স্বপ্ন নয়। যখন মানুষ লুসিড ড্রিমে থাকে তখন শরীর ও আত্মার কানেকশন লুজ হতে থাকে এবং এই স্টেজে শরীর বিছানায় থাকে, ব্রেন অ্যাক্টিভ থাকে এবং রুহ বা আত্মার আংশিক সময়ের জন্য দেহ থেকে বেরিয়ে যায়। এই জন্যই লুসিড ড্রিমে থাকা ব্যক্তি উঠতে পারে, দেওয়ালের ভিতর দিয়ে চলাচল করতে পারে এবং আকার আকৃতি, স্থান ও মানুষকেও পরিবর্তন করতে পারে। এটি কোনো স্বপ্ন বা কল্পনা না, এটি হলো মুভমেন্ট অফ সোল। এনশিয়েন্ট ওকাল্ট টেক্সট এটি বলে যে যখন মানুষ কনসিয়াস বা জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে তখন সে একই সময় দুটি দুনিয়াতে অবস্থান করে। প্রথম দুনিয়া হলো ফিজিক্যাল, যেখানে শরীর বা দেহটা থাকে, আর দ্বিতীয় দুনিয়া হলো অ্যাস্ট্রাল বা আনসিন রিয়েলমস, যেখানে আত্মা ট্রাভেল করে। ওকাল্ট এক্সপ্লেনেশন অনুযায়ী শরীর আত্মা ব্যতীত নিজের ওজন অনুভব করতে পারে। এ কারণেই অনেকে যারা এটি এক্সপিরিয়েন্স করে তাদের হাত পা এবং শরীর অবশ হয়ে যায় এবং এই সময় সব থেকে বেশি ডেঞ্জারাস হয়, কারণ যখন আত্মা দেহ থেকে বাইরে থাকে তখন দেহ একটি খালি পাত্র বা এমটি ভেসেলসে পরিণত হয়। শরীর তখন একটি গেটওয়ে বা ডোর হয়ে যায় জিনদের জন্য, এবং এই সময়ের কথাই অনেকে বলে যে তাদের বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কালো ছায়া যার কোনো চেহারা নেই, নিস্তব্ধ, যা আমার দিকে তাকিয়ে রয়েছে। এখন অনেকেই বলবে যে এটি হ্যালুসিনেশন, কিন্তু ওকাল্টের মতে এটি মোটেও হ্যালুসিনেশন না। এগুলো হলো ওয়াচার্স বা ডিমন্স, যারা মানুষকে অবজার্ভ করে, তাদের ফিয়ার টেস্ট করে এবং তাদের মেন্টাল স্ট্রেংথ চেক করে। এখন প্রশ্ন হলো এই ডিমন্সরা কেন শুধু ভয় দেখায়, তারা তখনই কেন পোজেস বা দেহে ভর করে না? উত্তর হলো প্রতিটি দেহ তাদের অ্যালাউ করে না। তারা এমন দেহতে বেশি ভর করে যেগুলো স্পিরিচুয়ালি অনেক উইক, কিন্তু তারা চেষ্টা করে পড়ার এবং দেহের প্যাটার্ন শেখার। লুসিড ড্রিমস যেখানে একই সময় একই এন্ট্রি এবং একই এক্সিট, এগুলো সবই ট্রেনিং ডেটা ডিমন্সদের জন্য। ইংলিশ ওকাল্টিস্ট অ্যালিস্টো ক্রলির এই বিষয়ে টিচিংস রয়েছে যে কোনো মানুষ যদি অন্য ডাইমেনশনে এন্টিটিদের সাথে কথা বলতে চায় তাহলে ড্রিমস বা স্বপ্নের মাধ্যমে সে তা করতে পারবে, যেখানে ঘুমানোর সময় বডিকে একেবারে রিল্যাক্স করে, মাইন্ডকে একেবারে হাইপার ফোকাস ও অ্যাওয়্যার করে ইমোশনাল এবং সেক্সুয়াল এনার্জিকে ফিউল হিসাবে ব্যবহার করতে হয়। আর এই প্রসেসকে বলতো ম্যাজিক্যাল ট্রান্স অ্যাস্ট্রাল ভিশন বা ইরোটিক নোসিস। অনেকেই বলে যে তারা তাদের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আসলে এটি হলো তাদের সব থেকে বড় ভুল। ওকাল্টিজমে এই অবস্থাকে বলা হয় কন্ডিশনিং স্টেজেস, কারণ দেহে ভর করা বা পোজেস করা একেবারেই হয়ে যায় না, এটি অনেক স্টেজেসের মাধ্যমে হয়ে থাকে। আর মুভিতে যে পোজেস দেখানো হয় সেটি পুরোপুরি মিথ্যা। পোজেস একটি ধীর, নীরব ও অদৃশ্য প্রক্রিয়া। এই লুসিড ড্রিমস যারা প্র্যাকটিস করছে তারা মূলত ডিমন্সদের নিজের শরীর সম্পর্কে আরও বেশি ইনফরমেশন দিচ্ছে, মাইন্ডের লক দেখার সুযোগ করে দিচ্ছে এবং ফিয়ার ও ডিজায়ার চেক করার অনুমতি দিয়ে দিচ্ছে, যার মাধ্যমে এই ডিমন্সরা দেখে যে সেই ব্যক্তি কোন বিষয় এবং কতটুকু ভয় পায় আর তার ভিতর কতটুকু আকাঙ্ক্ষা আছে।
বারবার লুসিড ড্রিম রিপিট হলে ডিমন্সরা সেই ব্যক্তির ড্রিম প্যাটার্ন শিখে যায় এবং এর ফলে সে জেনে যায় কোন থট তাকে ভয় দেখায় আর কোন থট তাকে আনন্দ দেয়। বিষয়গুলো প্রথম প্রথম স্বাভাবিকই থাকে, কিন্তু ধীরে ধীরে থট এবং ড্রিম ডার্ক হতে থাকে এবং সেই থট অনেক ভাইলেন্ট ও তার সেক্সুয়াল ডিজায়ার আরও বৃদ্ধি পেতে থাকে রিয়েল লাইফ এবং স্বপ্নে। একটি পর্যায়ে নিজের আওয়াজই নিজের কাছে অচেনা মনে হয়। ওকাল্টিস্টরা এটা বিশ্বাস করে যে স্বপ্ন নতুন জিনিস তৈরি করে না, বরং কিছু স্বপ্ন এমন হয় যা চ্যানেল খুলে দেয়। যে চরিত্রগুলো আমরা স্বপ্নে দেখি তা আমাদের থট বা ইমাজিনেশন না, এগুলো মূলত ওয়াচার্স বা ডিমন্স। এরা আমাদের প্রিসিভ করে, চোখের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা না বলে বা প্রশ্ন করতে থাকে। এদের কাজ হলো অ্যাওয়ারনেস চেক করা এবং এটা দেখা যে আমরা এই বিষয়ে জানি নাকি যে আমরা লুসিড ড্রিমসে আছি। এই জন্যই যখন আমরা বলি যে এটি বাস্তব না স্বপ্ন, তখন কিছু চরিত্র ফ্রিজ হয়ে যায় বা অদ্ভুতভাবে হাসতে থাকে বা রূপ পরিবর্তন করে ফেলে। আর এই স্বপ্নের ব্যবহার অনেক সায়েন্টিস্টরাও করতো। অনেকেই বলে থাকে যে স্বপ্নে একটি গাইড এসেছিল, সে আমাকে স্বপ্নের মাধ্যমে গাইড করেছে। থমাস এডিসন থেকে শুরু করে জেমস ক্যামেরন এবং এরকম আরও অনেক ব্যক্তি রয়েছে যারা দাবি করে যে স্বপ্নের মধ্যে তারা এমন একটি এন্টিটি দেখে যে তাদের গাইডলাইন্স দিয়ে থাকে। এই স্বপ্নে যখন একবার ডোর ওপেন হয় তখন তা আর কোনোদিন বন্ধ হয় না। তাই এই বিষয়ে আমাদের জানতে হবে, কারণ যদি আমাদের দেহ এই ডোর হয়ে যায় তাহলে তো মহাবিপদ। এখন প্রশ্ন হলো এর থেকে বাঁচবো কিভাবে? উত্তর হলো ভয়। আমাদের ভিতর যে ভয় আছে তাকে আমাদের দূর করতে হবে ও নিয়ন্ত্রণ করতে হবে এবং তার মাধ্যমে উইকনেসকে শেষ করতে হবে, কারণ এই ডিমন্স বা জিনরা আমাদের উইকনেসকে ব্যবহার করে থাকে। আর সব থেকে বড় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং উনাকে ভয় করা, কারণ একমাত্র আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে এদের থেকে বাঁচা সম্ভব। তো আজ এখানেই শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।